عمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الإمام العادل والشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد. উপস্থিত আজকের যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন এবং দূর দূরান্ত থেকে আগত সুধমণ্ডলী, উপস্থিত সকলকেই জানাই আমি আমার অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ও দয়ায় আমরা এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখে এবং একটা পবিত্র সুন্দর মাহফিলে বসার এবং শোনার, আলোচনা করার তৌফিক দান করেছেন। এরই সুবাদে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে কোরআন ও পাক থেকে সূরা জিলজালের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং তারপরে বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পেশ করেছি। এই ছোট্ট হাদিসের টুকরাকে সামনে রেখে অতি সংক্ষিপ্তভাবে দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। লম্বা হাদিস আছে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ছায়া দান করবেন, বলে সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ কারা হবে? কে ভাগ্যবান হবে? যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিনে, যেদিন আমরা যে সূর্য দেখতে পাচ্ছি সেই সূর্য মাথার নিকটে চলে আসবে, মানুষের শরীর থেকে এত পরিমাণ ঘাম বেরোবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত চলে আসবে। সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে রহমতের ছায়া দান করবেন। তার মধ্যে থেকে প্রথম শ্রেণীর মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রহমতের ছায়া দান করবেন। ন্যায়পরায়ণ বাদশাহ হলো কারা? বর্তমান পৃথিবীর বাদশাহগুলোকে যদি আমরা দেখি তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ আমাদের চোখে পড়বে না। এরা কেমন বাদশাহ যারা ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারল না?
যে ন্যায়পরায়ণ বাদশাহ হবে তার বিচার ব্যবস্থা ন্যায্য হবে, সব রকমের ব্যবস্থাপনা তার সঠিকভাবে হবে, অন্যায়ভাবে হবে না। এবং এই হাদিসের ব্যাখ্যায় আরও বলা হয়েছে যে ন্যায়পরায়ণ বাদশাহ শুধু ন্যায়পরায়ণ বাদশাহ তো হলো, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন গ্রামের মেম্বার, গ্রামের প্রধান এবং কি বাড়ির পরিবারের প্রধানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবে। একজন বাড়ির কর্তা, যে বাড়ির অভিভাবক বাবা বা দায়িত্বপ্রাপ্ত দাদা ভাই, এরা যদি নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোনের সঙ্গে যদি সঠিকভাবে বিচার করতে না পারে, ব্যবহার করতে না পারে, তাহলে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসিত করবে। একটা কঠিন পরিস্থিতি। আমরা ন্যায়পরায়ণ বাদশাহ দেখেছি ইসলামের ইতিহাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ন্যায়পরায়ণ বাদশাহ হতে হয় পৃথিবীর বুকে ইতিহাস রচে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদেরকে রহমতের ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবক যারা নিজের যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কাটিয়ে দিয়েছে। বর্তমান যুবকের অবস্থা খুবই খারাপ, যুবকের পরিস্থিতি খুবই খারাপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকের ইবাদত সব থেকে বেশি কবুল করে থাকেন। আমরা জেনে থাকব, বার্ধক্য হয়ে গেলে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন মানুষ সঠিকভাবে ইবাদত করতে পারে না, রুকু সাজদা ঠিকভাবে করতে পারে না, কিয়াম ঠিকভাবে করতে পারে না, কেরাত ঠিকভাবে বলতে পারে না। সেজন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবক নিজের যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কাটিয়ে দিয়েছে। আপনাদেরকে একটা গল্প শোনাই। যে নিজের যৌবন যুবক কাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা কাটিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাকে কিভাবে কবুল করেছেন। তার নাম হলো বাহলুল। বাগদাদ একজন বাদশাহ ছিলেন, যে বাদশার নাম হলো হারুনুর রশিদ। এই হারুনুর রশিদের আমলে একজন আবিদ ব্যক্তি ছিলেন, যুবক ছিলেন, যার নাম হলো বাহলুল পাগল। তাকে বাহলুল পাগল বলে আখ্যায়িত করা হয়েছিল। কেন? বাহলুল পাগল আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকির আজকারে এত মশগুল থাকতেন, আল্লাহ তাকে একজন বান্দা হিসাবে তাকে কেমন করে কবুল করে নিয়েছিলেন। বাহলুল পাগল নদীর চলে বালুর মধ্যে কি যেন আঁকতে থাকে, বালুর মধ্যে আঁকে। এমত অবস্থায় বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী রানী জুলাইখা দুইজনে সমুদ্রের তীরে বেড়াতে গেল। বাতাস খেতে গেছে, হাওয়া খেতে গেছে। এমন সময় দেখি বাহলুল পাগল বালির মধ্যে কি যেন আঁকে। জিজ্ঞাসা করা হলো, বাহলুল, এই বালির মধ্যে তুমি কি করো, কি আঁকতেছ, একটুখানি বলো। বাহলুল পাগল বলে, ওগো বাদশাহ হারুনুর রশিদ, এই বালু চড়ে আমি বালাখানা তৈরি করি।
বালাখানা তৈরি করি। তো বালাখানা কই তোমার? বলছে এই যে বালির মধ্যে আমি আঁকতেছি, এটাই আমার বালাখানা। বলছে এটা কার জন্য? বাহলুল পাগল বলে যে কিনবে তার জন্য, যে কিনবে তার জন্য এই বালাখানা। তো রানী জুলাইখা মনে মনে ভাবলেন এ তো পাগল, এ তো পাগল মানুষ। আচ্ছা বলি যে কিনবি তার জন্য, বলে দাও আমাকে। বলে কত দাম? বাহলুল পাগল বলে 1 আনা। 1 আনা দাম? বলে জি 1 আনা দাম। তো এই নাও 1 আনা, দাও আমাকে বালাখানা। তো তাকে 1 আনা দিল। বাহলুল পাগল তাকে হাত দিয়ে বলে এই নাও তোমার বালাখানা, তুমি নিয়ে নাও। বাহলুল পাগল যখন এই কথা বলল, রানী জুলাইখা এবং বাদশাহ হারুন রশিদ চলে গেল বাড়িতে। বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুলাইখাকে বলে যে ও তো একটা পাগল, কিন্তু তুমিও একটা পাগল, যে ও বালাখানা বিক্রি করছে আর তুমি 1 আনা দিয়ে কিনে নিলে। বলছি 1 আনা পাগল মানুষকে দিলাম, এতে কি আছে? বাহলুল পাগল যখন এই কথা বলল, বাদশাহ হারুন রশিদ তার রানী স্ত্রী জুলাইখাকে নিয়ে চলে গেল বাড়িতে। বাদশাহ হারুন রশিদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, জান্নাতে চলে গেছে এবং জান্নাতে গিয়ে বিভিন্ন ধরনের বালাখানা তার চোখে পড়ছে, বিশাল বড় বালাখানা। এমত অবস্থায় কিছুক্ষণ পরে দূরে একটা সুন্দর বালাখানা দেখতে পেলেন এবং সেই বালাখানায় লেখা আছে রানী জুলাইখা। বাদশাহ হারুন রশিদ মনে মনে ভাবলেন এটা আমার স্ত্রীর বালাখানা, একটুখানি আমি ঢুকি। যেমনি ঢুকতে গেছে সেই গেটের প্রহরীরা তাকে রাস্তা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। বাদশাহ হারুন রশিদ বলে কি হলো? এটা তো আমার স্ত্রীর বালাখানা, আমি কোনো ঢুকতে পারবো না। প্রহরীরা বলে যে এটা দুনিয়ায় সম্ভব, এখানে না, এটা তোমার স্ত্রীর বালাখানা, তুমি ঢুকতে পারবে না, তোমার স্ত্রী ঢুকবে। এই কথা যখন বলল, বাদশাহ হারুন রশিদের ঘুম কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেল, ব্যাপারটা কীরকম হলো, এ কি আমি স্বপ্ন দেখলাম? বাদশাহ হারুন রশিদ চলে গেল স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী এমন তোমার গোপন কি এমন আছে যে আমলের কারণে তোমার জন্য আমি বালাখানা দেখেছি জান্নাতে, এমন একটা সুন্দর বালাখানা আমি দেখে অবাক হয়ে গেলাম, বলো তোমার গোপন আমল কি আছে? স্ত্রী জুলাইখা বলে তেমন তো কোনো আমার বিশেষ আমল নেই, কেন তুমি এমন স্বপ্নটা দেখলে? তারা মনে মনে চিন্তা করতে লাগলো, এমন স্বপ্ন যে দেখেছো তার কারণটা কি? বহু চিন্তা ভাবনা করে দেখলো যে ওই যে বাহলুল পাগল যে বালাখানা বিক্রি করছিল ওটার কারণ নাকি বাদশাহ হারুন রশিদ, ইনি একজন বিশাল বড় বুজুর্গ মানুষ ছিলেন। তিনি ভাবে দেখলেন যে সত্যি তাই, ওই যে বাদশাহ হারুন রশিদ যে স্বপ্ন দেখেছিল এবং বাহলুল পাগল যে বালাখানা বিক্রি করছিল, এটা তারই জন্য বালাখানা তৈরি হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ আফসোস করতে লেগেছে, বলে কারণটা কি? বাদশাহ হারুন রশিদ মনে মনে ভাবলো যে বাহলুল পাগলকে আমার দেখা করার লাগবে, ওকে আমার দেখা করতেই হবে। বাদশাহ হারুন রশিদ আবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার বেরিয়ে গেল। সমুদ্রের মধ্যে বালুচরগুলোতে খুঁজতে লাগলো, কোথায় আছে বাহলুল পাগল, তার আমার দরকার আছে। খোঁজাখুঁজি করতে লাগলো, পায় না। এমন সময় দূরে এক জায়গায় দেখতে পেল একটা লোক সেখানে বসে আছে। সেখানে গেল, দেখে বাহলুল পাগল বসে আছে। বাহলুল পাগল আগের মতোই আবার সেই বালুখানায় বালু চড়ে বালাখানা তৈরি করে।
বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলো, বাহালুল রে, এই বালু চলে বসে তুমি কি করো? বলে আমি বালাখানা তৈরি করি। বলে কার জন্য? বলে যে কিনবি তার জন্য। বলে যে কিনবি তার জন্য? বলে হ্যাঁ। বলে কত দাম? বলে অর্ধেক বালাখা, অর্ধেক বাগদাদের রাজত্ব। তখন ছিল 1 আনা, আর এখন হয়ে গেল অর্ধেক বাগদাদের রাজত্ব। বাদশাহ হারুন রশিদ শুনে অবাক হয়ে গেলেন যে কেমন ব্যাপার। বলতে লাগলো বাহলুলকে যে, বাহলুল, গতকালকে তুমি বালাখানা বিক্রি করলে 1 আনা দিয়ে, আর আজকে এই বালাখানার দাম অর্ধেক বাগদাদের রাজত্ব। এটা কেমন তোমার বৈষম্য? বাহলুল পাগল বলে, বাদশা রে, কত বড় তুমি পাগল! পাগল আমি না, পাগল তুমি। বলে কেন? বলে গতকালকে যে বালাখানা বিক্রি হয়েছিল, আর বালাখানা যে কিনেছে সেটা না দেখে কিনেছে, আর তুমি বালাখানা কিনতে এসেছো দেখে বালাখানা কিনতে এসেছ। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেল। বলে তুমি দেখে বালাখানা কিনতে এসেছ, না দেখে কিনতে আসো নাই, তাই তোমাকে অর্ধেক বাগদাদের রাজত্ব দিতে হবে। বাদশাহ হারুন রশিদ বাগদাদের তখন প্রধান, বাগদাদের রাজা, বালাখানা আর কিনতে পারল না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা রহমতের ছায়া পাবে, তারা হলো যারা নিজের যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কাটিয়ে দিয়েছে, এবং সেই বাহলুল আল্লাহর কত বড় নৈকট্য লাভ করেছিলেন, এটা ভাবার বিষয়। আজ যুবকের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ। এই যুবকরা যদি ইসলামের ছায়া তলে না আসে, তাহলে ইসলামের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আপনারা জেনে থাকবেন, ইসলামের ইতিহাস যদি আমরা তুলে ধরি, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যুবক অবস্থায় ইসলামের জন্য কতটা বলিদান দিয়েছেন। সারা পৃথিবীর বুকে এখন মুসলিম নিধন, এই ধরনের একটা টার্গেট চলছে। মুসলিম ধর্মটাকে কিভাবে, ইসলাম ধর্মটাকে কিভাবে ছোট করে দেওয়া যায়, ইসলাম ধর্মটাকে কিভাবে পৃথিবীর বুক থেকে তুলে দেওয়া যায়, এটা একটা চক্রান্ত সারা পৃথিবীব্যাপী চলছে। আর জেনে থাকবেন, বা আমাদের জেনে রাখা দরকার, ইসলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। হিংসাত্মকভাবে নয়, মানুষের মধ্যে ভালোবাসা দিয়ে ইসলাম ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? অতএব এই যুবকদেরকে মাথা ঠান্ডা রেখে, মস্তিষ্ক ঠিক রেখে, ইসলামের যে আসল বার্তা, শান্তির বার্তা, এই শান্তির বার্তা সারা পৃথিবীর বুকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। ইসলামের উপরে যে কলঙ্ক মানুষ আজকে ছড়াচ্ছে, বেদিনরা ইসলামের উপরে কলঙ্ক ছড়াচ্ছে, এই সমস্ত কলঙ্ক আমাদের যুবকদের মাধ্যমে দিয়েই মানুষের কাছে পৌঁছাতে হবে। যেখানে সেখানে কখনো কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে, খবরে মিডিয়ার কাগজে আপনারা দেখতে পাবেন। কারণটা কি? কারণটা হলো ইসলাম যে একটা শান্তি ধর্ম, এই শান্তি ধর্ম যদি সারা পৃথিবীর বুকে ব্যাপকভাবে ছড়িয়ে যায়, তাহলে আমাদের মধ্যে যে মন চাহে জিন্দেগি, এই পুঁজিবাজি ব্যবস্থা, এই লিভ টুগেদার, LGBT ব্যবস্থা যারা বিশ্বাস করে, এই সমস্ত জিনিস থাকবে না। যুবকদের অতি সত্বর ইসলামের ছায়াতলে আসতে হবে, তা না হলে ইসলামের যে একটা সুগন্ধ, সেই সুগন্ধ মানুষ পাবে না। অতএব ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা দিয়েছেন, যুবকদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে এবং বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে ইসলামটা একটা স্বাধীন ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম একটা ভালো ধর্ম। ইসলাম মানুষের মধ্যে বৈষম্য শেখায় না, ইসলাম মানুষের মধ্যে দ্বন্দ্ব শেখায় না, ইসলাম একটা ভালোবাসার ধর্ম। এটা সারা পৃথিবীব্যাপী এই মুসলিম যুবকদেরকে ছড়িয়ে দিতে হবে, যেমনটা সাহাবায়ে কেরাম ছড়িয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। সমস্ত কিছু দেওয়ার পরে আজকে আমরা একটা সুন্দর ইসলাম পেয়েছি। অতএব যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা ইসলামের ছায়াতলে আসুন, ইসলামের আশ্রয়স্থলে আসুন এবং ইসলামের যে মাধুর্য, সেই মাধুর্য আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। শেষ করে ঠিক আছে, আর একটু গুটিয়ে নিয়ে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যেটা বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ছায়া দান করবেন, যাদের অন্তঃকরণ, যাদের মন মানসিকতা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। এটা খুব দারুণ বিষয়। এখন ছোট দিনের বেলা ঘন ঘন আজান হয়, জোহরের আজান হলো, আর একটু করে আসরের আজান হয়ে গেল। তা আমরা অনেক সময় কি বলি, হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে আমরা বলে ফেলি, তো ফির নামাজ পড়া যায় না, কিন্তু এখন তো নামাজটা পড়িয়ে আনো, ফির ওখানে আজান হয়ে গেল রে বাপ, ফের যাও এখন মসজিদে। এই যে মানসিকতা, এই মানসিকতা আপনাকে দূর করতে হবে। কেন জানেন? ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তঃকরণ সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। কেমন লেগে থাকে? আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসলেন, আসার পরে আবার সব সময় আপনার মনের মধ্যে থাকতে হবে, আবার কখন আজান হবে আর কখন আমি মসজিদে যাব, কখন নামাজ পড়ব, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব। যতক্ষণ পর্যন্ত এই মানসিকতা, এই মস্তিষ্ক আপনার মাথার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি রহমতের ছায়া হতে বিরত থাকবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তঃকরণ মসজিদের সঙ্গে লেগে থাকে। আর আমরা তো মসজিদেই যাই না। এখন যারা নামাজ পড়ে না, তারা দেখবেন যে মসজিদের কোথাও পাশে এমনিতেই কোনো গল্প গুজব করছে বা আর কিছু করছে। মসজিদে যদি আজান হয়ে যায় না, তো ওখান থেকে ওরা আর থাকবে না, সরে যাবে। ওরে বাপরে, এখন তো লোকগুলো নামাজ পড়তে আসবে, এখানে আর থাকা যাবে না, চল এখান থেকে চলে যায়। তাহলে একটা বিপরীত অংশ হয়ে গেল যে মুসলমানের সবসময় অন্তঃকরণ মসজিদের সঙ্গে লেগে থাকবে। আজান হলো আর একটা আজানের অপেক্ষা করবে যে আমি কখন মসজিদে যাব, আবার কখন নামাজ পড়ব। রাত্রে আমি আসার সময় নামাজ পড়ে ঘুমালাম, আবার আমি যে চিন্তাধারা নিয়ে ঘুমাবো সেটা হচ্ছে কি, যে আবার কখন ফজর হবে। আল্লাহ তুমি আমাকে ফজরের নামাজের অপেক্ষায় সে ঘুমাচ্ছে, যে কখন রাতটা শেষ হবে, আবার কখন ফজরের আজানটা হবে, আবার কখন মসজিদে যাব। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ছায়া দান করবেন। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ছায়া দান করবেন, যারা আল্লাহর জন্যই মানুষের সঙ্গে ভালোবাসা সৃষ্টি করে এবং আল্লাহর জন্যই মানুষের সম্পর্ক ছেদ করে দেয়। এটা কেমন? এটা হচ্ছে যে একজন মানুষ কোনো মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করবে, কোন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, ওই সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে যারা দ্বীনকে ভালোবাসে, আলিম ওলামাদের সঙ্গে বন্ধুত্ব করবে। এটা আল্লাহর জন্য বন্ধুত্ব। একজন আলিম ওলামার সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করে, সম্পর্ক করে, ভালো মানুষের সঙ্গে, আবিদের সঙ্গে যদি তার বন্ধুত্ব থাকে, এটা আল্লাহর জন্যই ভালোবাসা। আর একজন সুদখোর, জুয়াখোর, বদমাশ, লুচ্চা, বেঈমান মানুষের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে।
তার সঙ্গে মিষ্টতা থাকবে না, তার সম্পর্ক দূরে রাখতে হবে। কেন? এটা আল্লাহর মধ্যে ভালোবাসা আছে। আমি তার সঙ্গে যদি সম্পর্ক না রাখি তাহলে তার মধ্যে যে সমস্ত বদ গুণগুলো আছে সেই গুণগুলো আমার মধ্যে ইফেক্ট করবে না। আর জেনে রাখবেন প্রতিটা পরিবেশের উপরে মানুষের ইফেক্ট হয়। এখানে আজকে জালসা হচ্ছে একটা দিনে মজলিস, দিনে মাহফিল, এখানে সবানে চাইবে মাথায় একটা টুপি লাগাই, এখানে মানে বদ কোনো অভ্যাস, খারাপ কোনো কাজ কেউ করতে চাইবে না। অতএব এখানকার পরিবেশ মানুষকে এটাই শিক্ষা দেয়, এটাই বার্তা দেয় যে এখানকার পরিবেশটা খুবই ভালো, দিনে মজলিস আছে, দিনে পরিবেশ আছে। অতএব দিনের মধ্যে থাকতে গেলে যেমনভাবে থাকতে হয় সেভাবে এখানে থাকতে হবে। অতএব পরিবেশটা মানুষের উপরে খুবই এফেক্টেড।